একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরের মধ্যে রেখে আসা হবে, তখন একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে, যে ফেরেশতার নাম হচ্ছে মুনকির নাকির। কি? মুনকির নাকির। এবং প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে সেই ফেরেশতা তিনটি প্রশ্ন করবে, এবং ঈমানদার আরো আলাদা এক্সট্রা প্রশ্ন, চারটি প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষের জন্য। কি প্রশ্ন? আপনি আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে প্রথম নাম্বার প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? আপনি আমি যদি ঈমানদার ব্যক্তি হই, তাহলে আমরা কি বলবো? আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তুমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, তোমার দিনের নাম কি? যদি আমরা ঈমানদার ব্যক্তি হই, তাহলে কি বলবো? আল ইসলাম, আমাদের দিন ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, ওই যে ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছ, ওই ব্যক্তিটির নাম কি? যদি আমরা ঈমানদার ব্যক্তি হই, বলেন তো কোন ব্যক্তির নাম বলছে? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি আমাদের নবীকে কোনোদিন দু চোখে দেখেছি? দেখেছি? কোনোদিন দু চোখে দেখি নাই। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। আমরা আমাদের দু চোখে কোনোদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। তবে যদি আমরা ঈমানদার ব্যক্তি হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হই, তাহলে আমরা এখন যেহেতু দুই চোখে দেখি নাই পৃথিবীতে, সেই সময় আমাদের চিনতে আর কোনো সমস্যা হবে না। এবং ৪ নাম্বার যে প্রশ্ন হবে, সেই প্রশ্নটি হচ্ছে, যে ঈমানদার ব্যক্তি, তাকে বলা হবে, আমি তোমাকে যেইগুলো বললাম তুমি সবগুলোর উত্তর দিয়ে দিলে, তুমি এগুলো কোথা থেকে পারলে? তখন ঈমানদার ব্যক্তি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাজিল হয়েছিল, আমি সেই কোরআনকে পড়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি